হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মা আমের খুঁটিনাটি। তো আজ দোল পূর্ণিমা। আকাশের চাঁদটা দেখো কি সুন্দর, পুরো গোল। এটা হচ্ছে আমাদের চাঁদ, এদিকে মা, এদিকে দিদি। তো দেখো আমাদের ন্যাড়া নেই, তাই জন্য আমরা কাগজপত্র যা ছিল সব কটা দিয়ে জ্বালাচ্ছি। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। দেখো কি সুন্দর জ্বলছে। আর এখানে আমি ডালপালাও দিয়ে দিয়েছি যাতে একটুখানি নেড়া পোড়াটা আরো ভালো হয়। দেখতেই পাচ্ছ এখন ন্যাড়াপোড়াটা কি সুন্দর হচ্ছে। আমাদের পাড়াও ন্যাড়াপোড়া হয়েছিল, আমরা রং কিনতে বেরিয়েছিলাম, তো তখন ভিডিও আর করা হয়নি, তাই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। আজকে মা বাড়িতে আলু পোড়া করেছে, এখানে পোড়ানো সম্ভব না বলে মা গ্যাসেই করেছে। চলো তোমাদের সেটা দেখাই। দেখো বন্ধুরা, মা গ্যাসে দুটো আলু পোড়াতে বসিয়ে দিয়েছে। আলুগুলো পুড়েও গেছে, সেগুলো মা ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছে। তার মধ্যে সিদ্ধ ছোলা আরও অনেক কিছু মশলা টশলা দিয়ে ওপর দিয়ে চানাচুর ছড়িয়ে দিয়েছে। সত্যি বলছি, এটা অসাধারণ খেতে হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আমাদের ন্যাড়া পোড়া প্রায় শেষের দিকে। আমরা ন্যাড়া পোড়া হিসেবে যে সমস্ত কাগজপত্র ডালপালা এখানে দিয়েছিলাম সবই প্রায় পুড়ে কমপ্লিট হয়ে গেছে। তো এর ওপর দিয়ে আজকে জল ঢেলে দেবো। আর আজকে রাতের মতন এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে কালকে আবার। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তো দোলের দিন মা সকাল সকাল উঠে পুজো দিয়েছে। এবার তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো মা কি সুন্দরভাবে পুজো দিয়েছে। ওই দেখো পিচকারি দিয়েছে হাতে, আর এই দেখো রং, বুঝতে পারছো তোমরা, এই যে রং। এবার আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আইসক্রিম। আমি আগে একটা আইসক্রিম ছেড়েছিলাম, ওটা ছিল ট্যাঙ্ক দিয়ে তৈরি। আজকেরটা চকলেট আর মিল্ক দিয়ে তৈরি হবে। চলো তোমাদের দেখাই কেমনভাবে করছি আমি। প্রথমে আমি একটা বাটি করে জল নিয়ে নিয়েছি, এটাকে আমি গরমে বসিয়ে দিয়েছি। দেখো এটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি ডেয়ারি মিল্কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, এবার আমি জল থেকে ডেয়ারি মিল্কটা তুলে নিচ্ছি, পুরো গলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি কেটে নিচ্ছি, দেখো। এবার আমি এটার মধ্যে চকলেটটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি চকলেটটাকে কোট করে নিচ্ছি। দেখো আমি কোট করে নিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে আসছি। এটা আমি পারবো না বলে মা করছে। দুধ আর চিনি ভালো করে জাল দিয়ে তার মধ্যে দুধে গোলা কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা করে নিচ্ছি। এবার আমি এটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখো চকলেটটা পুরো জমে গেছে। এবার আমি ওটার মধ্যে যেই দুধটা মা করে রেখেছিল আইসক্রিম বানাবে বলে, সেই দুধটা রুম টেম্পারেচারে আসার পর ওটাকে চকলেটের মধ্যে দিতে হবে। এরপর এর ঢাকনাগুলো আটকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 6 ঘন্টার জন্য। বোনের আইসক্রিম বানানো কমপ্লিটের পর আমরা চলে এসেছি ছাদে। সমস্ত রঙগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা রং খেলা শুরু করেছিলাম। হঠাৎ করে কি মনে হলো শাড়ি টাড়ি পরে ফটোশ্যুট করলাম। এতক্ষণ ধরে শুটিং চলছিল আমাদের, মানে আমরা শাড়ি পরে, আয় তুই, এই যে আমি গালের আবিরগুলো উঠিয়ে নিয়েছি। তো এসব চলছিল শুটিংয়ের পর্ব। কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম, সেগুলো আপলোড হবে আস্তে আস্তে। তো এই হাল এরকম, ভালো একটা শাড়ি তার হাল এরকম হয়ে গেছে, ওর চুড়িদারের হাল। তো এখন আমরা দুজনই মাখবো এখন, কারণ রাস্তায় কোনো লোকজন নেই। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, 1টা বাজে, সবাই চলে গেছে। তার আগে মানে এইসব শুটিংয়ের আগে বেলুনে রং ভরে রং খেলা হয়েছিল। জলও রয়েছে কিছু, বেলুনও রয়েছে কিছু এখনও, ওগুলো আর এখন খেলা যাবে না, বা যাই হোক, মানে এই রঙে মাখাবো আমরা। আয় দিকে, তুই ভালোভাবে মাখাবি। এই আয় দিকে, একটা আঙ্গুল দিয়ে একটা রং। হ্যাঁ দাঁড়া।
আর বেনিয়া সহকলা। বোনের কথা অনুযায়ী রামধনু কালারের পরপর এক একটা রং আমি ওর গালের মাখিয়ে দিচ্ছি আবির। তো দুজন মিলে রং খেললে এই হয়, আমরা প্রতি বছর দুজন মিলেই রং খেলি, আমাদের খুব মজা লাগে। দেখি গাল দেখি, গাল তো পেটাই আছে আমার, সব গালে পুরো রং ভর্তি গেছে। ও আর জায়গা নেই, কানের মধ্যে দিয়ে দিচ্ছে, লাটা সামনেই দি। হ্যাঁ দেখি আয়, কেমন চুটকি লাগছে। এখানে বস, আমি দেখতে পাচ্ছি না কিছু। আমি কিরকম রং মাখালাম তোমরা দেখতেই পেলে। না চুলে মাখাবো না, মাখাবো। কি হাল এটা আমার, সিঁদুর পরে নে 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 তারপর দেখ। কমলা আমার পুরো চোখের মধ্যে ঢুকে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। বেকার ফালতু বকিস না, দেখ চোখের নিচে পুরো। আয় না এখন না, নে হলুদ। আমি তোকে যথেষ্ট ভালোভাবে মাখিয়েছি। সবুজ, ঠিক এমনি হচ্ছিলিস আগে, তা আমি কি করে বলো, কি যেন দিলাম, সবুজ। কি হলো, দেখ গাছগুলো ভালো করে, হ্যাঁ গাছের মধ্যে দিয়ে দিল। ভাই শাড়িটা শাড়িটা কি হেভি লাগছে? না তুই হাত দিবি না, হেভি লাগছে উপর দিয়ে ঝেড়ে দেবো শাড়িটা। নে নে নে, কি দিলাম নি। হাল এই হয়ে গেছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমার শাড়ির হাল এরকম, কি বিচ্ছিরি শাড়িটা হয়ে গেছে। জানি না হয়তো খুব রাগারাগি করবে বা কিছু করবে, অনেক কিছু করবে। এটা মায়েরই হ্যাঁ শাড়ি, এটা মায়ের শাড়ি। আমার চুড়িদার। এই যে বোনের জামার হাল, ইস কি সব করছে, দুজন মিলে খেলছি আর কি, এর থেকে আর কিছু ভালো এক্সপেক্ট করা যায় না। আমি এবার ওই রং খেলার পর মা এসে খুব ঝাড়লো, তাই বাকি ভিডিও করা হয়নি। তারপরে শাড়িটা কেচে দিয়েছি, দেখো পুরো সাদা করে দিয়েছি, রং সব তুলে দিয়েছি। দোল খেলার পর খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে আইসক্রিমটা বের করেছিলাম। দেখো বন্ধুরা এটা ওঠেনি, বাটি করে আমরা খাচ্ছি। খেতে এমনি ভালোই হয়েছে, খেতে দারুণ হয়েছে, দারুণ সাধারণ হয়েছে খেতে, এই দেখো কিন্তু এটা এরকম হাল হয়ে গেছে, পুরোপুরি জমেনি। আসলে আমরা বেশিক্ষণ রাখতে পারিনি, তাড়াহুড়ো করে খেয়ে খাবো করে। দোলের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা জানিও যেই ফটোগুলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও, আর আমাদের পাশে থেকো। আজকের মতো এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।